এরপরে প্রশ্ন হলো, গাজা অভিমুখী সমুদ ফ্লোটিলা নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে, তবে কি গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত হতে চলেছে? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব কঠিন, কারণ যে অত্যাচারী গোষ্ঠীর বিরুদ্ধে গোটা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সচেতন বিবেকবান মানুষজন জেগে উঠেছেন, এবং বিশেষ করে বিভিন্ন প্রান্তের মানুষজন, অন্য ধর্মাবলম্বীরাও পর্যন্ত এই নৌ অভিযানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন রকমের নৌযান নিয়ে তারা গাজার দিকে রওনা হয়েছেন। সন্দেহাতীতভাবে এটি পজিটিভ একটি উদ্যোগ, এটি প্রতীকী প্রতিবাদ হলেও এটি আমাদের সান্ত্বনার কিছুটা হলেও কারণ। তবে গাজাবাসীর মুক্তির বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা করবেন তখনই তো হবে। এটুকু তো নিশ্চিত করে বলা যায় যে অত্যাচারী গোষ্ঠী, তাদের বিরুদ্ধে আজ গোটা পৃথিবীর মুক্তিকামী, শান্তিকামী, প্রকৃত অর্থে মানবতাবাদী মানুষগুলো জেগে উঠেছেন। সেই অত্যাচারীদের পতন আজ হোক আর দুদিন পরে হোক অবশ্যই হবে, তবে কতটা আগে হবে বা কতটা পরে হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। পৃথিবীর বহু বড় বড় পরাশক্তি এবং আল্লাহ দ্রোহীকে আল্লাহ তাআলা অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো সৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন। এরকম বহু ঘটনা মানব ইতিহাসে ঘটেছে। অতএব এই জগদ্দল পাথর যেটি গাজাবাসীর বুকের উপরে চাপ চেপে বসেছে, যে জালেম এবং অত্যাচারী অপশক্তির বিরুদ্ধে গোটা পৃথিবীর মুক্তিকামী মানুষজন ফুঁসে উঠেছে, তাদের ধ্বংস, তাদের পতন আল্লাহ তাআলা এই সমুদ ফ্লোটিলা বা এই নৌ অভিযানের মাধ্যমেই করবেন, নাকি এর চাইতে ছোট কিংবা বড় কোনো কিছু দিয়ে করবেন, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে সন্দেহাতীতভাবে সেখানকার মানুষের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুক্তিকামী কিছু মানুষজনের যে প্রচেষ্টা, সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য। এবং এখান থেকে আরেকটি উপলব্ধি আমাদের হওয়া দরকার, সেটা হলো আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি, আমরা যে আসলে অনেক কিছুই অন্তত উদ্যোগ নিতে পারতাম, চেষ্টাটা অন্তত করতে পারতাম, এখান থেকে সেটা বোধ হয় নতুন করে আমাদের বোঝার সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে আমাদের এই অক্ষমতার এই অচলায়তন এটা ভেঙে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যা করার আছে তার সর্বোচ্চটুকু করার তৌফিক দান করুন গাজাবাসীর মুক্তির জন্য। বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো, তারা তাদের যে দায়িত্বশীলতার জায়গা আছে সেখান থেকে তারা আরো অনেক কিছু করবার সুযোগ আছে, সেটি তাদের করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবং সমুদ ফ্লোটিলার এই গাজাবাসীর জন্য যে তাদের প্রচেষ্টা এবং প্রতীকী প্রতিবাদ বা প্রতীকী ভাবে হলেও তাদের পাশে দাঁড়াবার যে প্রচেষ্টা, এটাকে আল্লাহ তাআলা সাকসেস করুন, আমরা দোয়া করি। তবে আপাত দৃষ্টিতে এই অভিযানের মাধ্যমে যে এই অপশক্তির পতন হয়ে যাবে সেরকম মনে করাটা কঠিন, কারণ ইতোমধ্যে আমরা জানি যে একাধিক জাহাজের যে সমস্ত প্রতিবাদী নিরস্ত্র মানুষজন ছিলেন, তাদের অনেককে গ্রেপ্তার করে বা অনেককে আটক করে